হাই আমার দুষ্টু বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি আমার পরিবারকে নিয়ে। সকালের থেকে সেভাবে ভিডিও করতে পারিনি, একেবারে চলে এসেছি রান্নাঘরে। থাকতেই ভিডিওটা শুরু করছি। সকাল হলে মেয়েদের জীবনটা তো সকালটা শুরু হয় রান্নাঘর থেকে, তাই না বলো বন্ধুরা? আমরা মেয়েরা হাউসওয়াইফ, প্রায় বেশিরভাগ টাইমটা আমাদের রান্নাঘরেই কেটে যায়। এই ওয়াইটির মতো প্ল্যাটফর্ম এখন এসে বুঝতে পারছি সারাদিনের কাজকর্মের মধ্য দিয়েও খানিকক্ষণ যতটুকু সময় পাই, এই নতুন নতুন ফ্রেন্ডরা, দাদা ভাইরা, দিদি ভাইরা, তোমাদের সাথে কথা বলতে বলতে না মনটা যেন কোথাও খানিক সময়ের জন্য ভালো হয়ে যায়। যত মন খারাপ থাক না কেন, এখানে এলে তোমাদের সাথে কথা বললে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। সত্যি একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে মনের ভাব প্রকাশ করা যায়, বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করা যায়, নিজের প্রতিভাগুলো শেয়ার করা যায়। সে যেই হোক না কেন, কারোবার নাচ গান, কারোবার রান্নার রেসিপি, কারোবার দৈনন্দিন জীবনের কাজকর্ম, যে যার মতন করে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারি, তাই না বলো বন্ধুরা? আমার তো এমনটাই মনে হয়। তোমাদের কেমন মনে হয় তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের সাথে সাথে কথা বলতে বলতে দেখো আমার ওইদিকে কুটো হয়ে সবজিগুলো কেটে রেখে দিয়েছি। আর আজকে নিরামিষ। হ্যাঁ বন্ধুরা, কিন্তু ছেলের বায়না, ছেলেকে চপ নিয়ে এসে দিতেই হবে। ও স্কুল থেকে ফেরার পথে নিজেই চপ নিয়ে আসছে, ও একাই খাচ্ছে, আমরা কিন্তু বাড়িতে আর সবাই নিরামিষ খাবো। আজকে রান্নাটা নিরামিষই হবে। আর আজকে লাঞ্চের মেনুতে হবে বাঁধাকপি, আলু মাখা, বড়ি ভাজা আর ডাল, পেঁপে দিয়ে ডাল। আর পাকা আম তো আছেই, ওটা তো আর কথাই না। আম শেষ হয়ে গেলে চাটনি। যেন এটা আলু মাখা আর চাটনিটা আমাদের বাড়িতে যেন রোজকার মেনু, এক মুঠো ভাত চলে না এই মেনুটা না থাকলে, যতই যাক হোক না কেন। খুব একাধ দিন রেয়ার বাদ না হলে ও দুটো মেনু থাকবেই থাকবে। যেদিন হয়তো আমচুর দিয়ে টক বানিয়েছি সেদিন বাদ দাও, বেশিরভাগ দিনটা থাকেই। চলো, কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু ভিজিট করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটি অন করে রেখো। আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে তোমাদের কাছে নোটি পৌঁছে যাবে। আর ভিডিওটার কোথাও কোনো অংশ যদি একটু ভালো লাগে থাকে, তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও। ভালো হোক খারাপ হোক, তোমাদের মতামত তোমরা কিন্তু জানিও। আমি সারাদিন দৈনন্দিন জীবনে যা কিছু কাজকর্ম করি সেটাই তোমাদের সাথে তুলে ধরি। আমরা তো গ্রামের সাধারণ পরিবারের হাউসওয়াইফ, আমাদের জীবনটা তো রান্নাঘরেই বেশিরভাগ সময়টা কেটে যায়। এখানে ওয়াইটির মতো প্ল্যাটফর্মে এসে একটু মন খুলে একটু কথা বলতে পারি, হাসতে পারি, এটাই। কাজের ফাঁকে আমরা যেহেতু গ্রামে বাস করি, সারাদিন নানা রকম কাজকর্মের মধ্যে কোথায় দিয়ে যে দিনটা চলে যায় ঠিক নিজেও বুঝতে পারি না। এখনও তো তবু বর্ষাকাল, একটু কাজকর্ম কম। সেই ঠিক কার্তিক মাসের পর থাকতে যা কাজ শুরু হবে, আর কি বলবো। তারও মাঝে সবসময় চেষ্টা করি তোমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার। ভিডিও দেওয়ার পর অপেক্ষায় থাকি আমার মিষ্টি বন্ধুরা কখন সেই তাদের খুব মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করবে। তোমাদের কমেন্টগুলো পড়লে না যতই মন খারাপ হোক না কেন, আরও ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায়। ভাবি যে এরপরে আবার নতুন কেমন ভিডিও দেব। তোমাদের কমেন্ট আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। একটা কমেন্ট অনেক দূর পৌঁছাতে পারে, আমাকে ভিডিও বানানোর উৎসাহ আরও বাড়িয়ে দেয়। সব পরিবারে তো এই ইউটিউবে ভিডিও বানানো সাপোর্ট থাকে না। আমার পরিবারে মোটেও সাপোর্ট নেই, একমাত্র আমার হাজব্যান্ডের ছাড়া। তবুও কিন্তু শত ব্যস্ততার মাঝে সবসময় চেষ্টা করি আমার চ্যানেলটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। আর সেটা সম্পূর্ণ সম্ভব হবে তোমাদের ভালোবাসা আর সাপোর্টে। তোমরা ছাড়া কিন্তু আমি এক মুহূর্ত এগোতে পারবো না। যতটুকু পেরেছি তোমাদের ভালোবাসা আর আমার হাজব্যান্ডের সাপোর্টে এগোতে পেরেছি। জানি না কোনো দিন কিছু আর্নিং করতে পারবো কি না, কিন্তু ভালো লাগে সারাদিন ব্যস্ততার মাঝে একটু সময় হলে এখানে এসে কথা বললে না মনটা পুরো হালকা হয়ে যায়। চলো ভিডিওটা দেখতে থাকো,
আমি রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার আসছি কথা বলতে। দেখো আমার রান্নাটা কমপ্লিট, বাঁধাকপি হয়েছে, পেঁপে দিয়ে ডাল হয়েছে, আলু মাখা করব, ভাতটা বসিয়েছি, সবজিটা আগে করে নিয়েছি, লঙ্কা জিরে ভেজে রেখেছি, বড়ি ভেজে রেখেছি। তারপর রান্না বান্না কমপ্লিট করে, যেহেতু কালকে সানডে ছেলের ব্যায়ামের ক্লাস আছে, ছেলেকে একটু ব্যায়াম প্র্যাকটিস করাচ্ছি। আর ছেলে বলল, মা আমি ব্যায়াম করছি, তুমি আন্টিদেরকে একটু আমার ভিডিওটা করে দেখাও। আমি করতে চাইনি, যেহেতু খালি গায়ে ব্যায়াম করছে, কিন্তু ছেলের অনুরোধে খানিকটা করলাম। পরে কোনো দিন যদি সম্ভব হয় আমার ছেলের ব্যায়ামের ভিডিও নিয়ে আসব। তোমাদের যদি কমেন্ট পাই, তোমরা কমেন্ট করে জানিও, তোমাদের মতামত পেলে অবশ্যই আমি নিয়ে আসার চেষ্টা করব। চলো দেখতে থাকো আর আমার ছেলেকে আশীর্বাদ করো, আমার ছেলে যেন জীবনে অনেক বড় হয়। তোমরা সবাই আশীর্বাদ করো, আমার ছেলে খুব ছোট্ট, আরও যেন ব্যায়ামের জগতে সামনে কিছু এগিয়ে যেতে পারে।
ওইদিকে ব্যায়াম প্র্যাকটিস হয়ে ছেলেকে স্নান করিয়ে আমরা 4 জনে মিলে খেতে বসেছি। আগেই তো বলেছি নিরামিষ রান্না, আর বলছি না কি কি সবজি। চলো আমরা খেয়ে নিই, তারপর আবারও বিকেলবেলা তোমাদের সাথে কথা হবে। বিকেলবেলা চলে এলাম। দেখো ঘুম থাকতে উঠে কি নিয়ে খেতে বসেছি, ফল খেতে বসেছি। দেখে লোভনীয় মনে হচ্ছে বন্ধুরা, বলো কে কে খাবে? চলে এসো, খেতে কিন্তু জাস্ট লাগে। এতক্ষণ ধরে পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।